আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হাস্যোজ্জ্বল চেহারে আমাদের শিবিরের একজন ভাই, সাবেক ছাত্র শিবিরের নাটোর জেলার জেলা সভাপতি মহসিন ভাই। তিনি হাস্যোজ্জ্বলভাবে আদালতে উঠতেছেন। তার কিছু ফটো এবং ভিডিও ক্লিপস রিসেন্টলি ফেসবুকে ভাইরাল। প্রিয় দর্শক, এটা মানুষ অবাক হয়েছে যে এখন আমাদের ইসলামী ছাত্র শিবিরের এই ভাইটি যাবজ্জীবন কারাদণ্ডের রায় নিয়ে তিনি জেলের মধ্যে পচে মরতেছেন এবং তাকে এখনও ডান্ডাবেরি পরিয়ে আদালত চত্বরে ওঠানো হচ্ছে। আর এটা আমাদেরকে ফেসবুকে দেখতে হচ্ছে। এটা কিন্তু আমাদের জামাত শিবিরের নেতাকর্মীদের জন্য একটা কিন্তু খুবই হতাশা এবং দুঃখ। এই দিন আমাদেরকে এখনও দেখতে হবে। 5 আগস্টের পরে খুনি হাসিনা সরকার পালন করেছে, তার এমপি মন্ত্রীরা পালন করেছে, তার আইন বিচার বিভাগ সব কিছু যা ছিল সব পালন করেছে, কিন্তু তার আমলের মামলাগুলো এখনও টিকে আছে। সেই মামলায় আমাদের ভাইরা এখনও যাবজ্জীবন সাজা ভোগ করতেছে। এরপরে তাদেরকে আবার ডান্ডাবেরি পরিয়ে আদালতে ওঠানো হচ্ছে। এটা কিন্তু মেনে নেওয়া যায় না। এই জন্য বাংলাদেশের জামাত ইসলামের নেতাকর্মীরা কিন্তু খুবই ক্ষুব্ধ। জামাত নেতৃত্বের উপরে ক্ষুব্ধ যে তারা কী করতেছে। বারবার ডক্টর ইউনূসের সাথে বৈঠক করার পরেও কেন এই সমস্যার সমাধান হচ্ছে না, কেন নিবন্ধন ফিরে পাচ্ছে না, কেন প্রতীক ফিরে পাচ্ছে না, কেন এটিএম আজহারুল ইসলামের মুক্তি হচ্ছে না। এবং সারা বাংলাদেশে জামাত ইসলামের নামে যত নেতাকর্মীদের নামে যত মামলা ছিল ফ্যাসিবাদের আমলে, কোনো মামলা থেকে কেউ এখনও প্রত্যাহার হচ্ছে না। কেন হচ্ছে না? এগুলো নিয়ে কিন্তু খুবই ক্ষুব্ধ। এই বিষয়টি নিয়ে আমি মনে করি জামাত বিএনপির ঐক্যবদ্ধভাবে ডক্টর ইউনূসের সাথে কথা বলে কাজ করা উচিত। দেখেন, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, দলীয় প্রশাসন ও দালাল বিচারকদের দিয়ে পুরো দেশকে কারাগার বানিয়ে ফেলেছিল দিল্লি পলাতক স্বৈরাচার হাসিনা। 2023 সালের 19 ডিসেম্বর নাটোর জেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি মহসিন আলম ও তার বাবা মোখলেস সর্দার ইউনিয়ন জামাতের তৎকালীন আমির সহ জামাত ইসলামী ও ছাত্র শিবিরের 13 জন নেতাকর্মীকে রাজনৈতিক মিথ্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল স্বৈরাচার হাসিনার অনুগত রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এখনও এই মিথ্যা মামলার ভুক্তভোগীরা সবাই জেল হাজতে আছেন। আওয়ামী ফ্যাসিবাদের পতনের পরেও এই রাজনৈতিক মামলাগুলো আগের মতোই বহাল আছে। আমি যেটা বললাম এটা আসলে মেনে নেওয়া যায় না। অতি দ্রুত আমাদের এই মহসিন ভাই সহ তার বাবা সহ এই যেসব 13 জন ব্যক্তির নামে মামলা হয়েছে, মিথ্যা মামলা, রাজনৈতিক মামলা, চিন্তা করে দেখেন কতটা থ্রেট মনে করেছিল এদেরকে, যে মিথ্যা মামলায় যাবজ্জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে রায়। চিন্তা করে দেখেন। তো এদের এই মামলা প্রত্যাহার সহ সারা বাংলাদেশের নেতাকর্মীদের যত মামলা আছে এটা প্রত্যাহার করতে হবে। এর জন্য জোর দাবি জানাচ্ছি এবং যেমন নেতৃবৃন্দের কাছে আমরা আবেদন করব, আপনারা ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলে দরকার এবার হাসিব নজরুল যে আপনার এই খেলাগুলো খেলতেছে, হাসিব নজরুল রয়ের এজেন্ট, ভারতের দালাল, ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের কাছে কিন্তু সে এই পরিচিতি লাভ করেছে এবং এটা কিন্তু ফাঁস হয়েছে যে প্রথম আলো দালালি করতেছে হাসিব নজরুল। তো বুঝতেই পারতেছেন যে হাসিব নজরুল ঠিকভাবে কাজ করতেছে না। তিনি যদি আইন উপদেষ্টা হিসেবে ঠিক মতন কাজ করতেন তাহলে কিন্তু জামাত বিএনপির যেসব মিথ্যা মামলাটা আমরা সব কিন্তু প্রত্যাহার হয়ে যাইত। কিন্তু সে কিন্তু ঠিক মতন কাজ করতে পারতেছে না, সে ইচ্ছা করে কাজ করতেছে না। সে আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রচেষ্টা চালাচ্ছে। বরঞ্চ সে আরও আওয়ামী লীগের নেতাকর্মী যারা যেখান থেকে যেভাবে গ্রেপ্তার হচ্ছে তাদেরকে জামিন দিয়ে দিচ্ছে টাকা পয়সা খায়। এই ধরনের অভিযোগ এসেছে। তো এখন সময়ের দাবি হচ্ছে আগামী যদি কোনো আন্দোলন হয়, কোনো সংগ্রাম হয়, সেখানে হাসিব নজরুলের পদত্যাগের জন্য আন্দোলন করতে হবে। কারণ একে সরিয়ে যদি এখানে বিচার বিভাগে আইন উপদেষ্টা হিসেবে আমরা ভালো একজন সৎযোগ্য এবং দেশপ্রেমিক জুলাই আগস্টের চেতনা ধারণ করে এরকম লোককে বসাইতে পারি, তাহলে কিন্তু তার দ্বারাই কিন্তু এসব মামলা প্রত্যাহার করা সম্ভব। এর জন্য আমাদেরকে হাসিব নজরুলের পদত্যাগের জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে। এ বিষয়ে যদি আপনারা একমত থাকেন কমেন্ট করে জানাবেন এবং ভিডিও শেয়ার করে দেবেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই, আমাদের এই মহসিন ভাই সহ তার বাবা এবং এই 13 জন যেসব ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তাদেরকে মুক্তির জন্য জোর দাবি জানাচ্ছি। প্রিয় দর্শক, সবাই মহসিন ভাইয়ের জন্য, তার বাবার জন্য, আমাদের এই নিরীহ নেতাকর্মীদের জন্য আপনারা ভিডিওটি শেয়ার করে প্রতিবাদ হিসেবে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।